বন্ধুরা, আমি আজকে বানাবো চিংড়ি মালাইকারি। তো তোমরা কম বেশি সবাই চিংড়ি মালাইকারি খেয়েছো, কিন্তু আমি এখনও খাইনি, আজকে প্রথমবার বানাবো। তো আমি কিভাবে বানাই তোমরা দেখে যাও। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, তারপরে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অল্প একটু টাইমের জন্য। তারপরে গ্যাসে একটা তাওয়া বসিয়ে আমি এপিট ওপিট করে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছিলাম। হ্যাঁ, তবে মুচমুচে ফ্রাই করিনি, মুচমুচে ফ্রাইগুলো খুব শক্ত হয়, খেতে সেরকম ভালো লাগে না মালাইকারিতে। তো তোমরা 80-85 মানে মিডিয়াম এরকম করে ফ্রাই করে নিতে হবে। এটাকে সফট হয় অনেক, খেতেও ভালো হয় সফট। দেখো, কথা বলতে বলতে প্রায় আমার ফ্রাই করা হয়ে গেল। হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে অল্প সাদা তেল দিয়েছি। হ্যাঁ, অবশ্যই তোমরা সর্ষের তেল দিও। আমার কাছে সর্ষের তেল ছিল না, তাই আমি এটা দিতে পারিনি। আমার মনে হয় সর্ষের তেলটা খুবই ভালো হয়। তো যাই হোক, আমি এখানে গোটা মশলা ফোড়নে দিয়েছিলাম, অল্প জিরে দিয়েছিলাম। 1 মিনিটের মতো এটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম। আমি কিন্তু পুরো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করেছিলাম, ফুল হাইতে করিনি। তারপরে পেঁয়াজ বাটা, আমি 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি একটু নড়াচড়া করে নেব, অল্প কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে নড়াচড়া করে ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা অল্প পেস্ট করে রেখে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নিচ্ছি। তো আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছিলাম। ফ্রাই বলতে কষিয়ে নিচ্ছিলাম অল্প অল্প জল দিয়ে। তো বেশি হাই ফ্লেমে করা যাবে না, এটা আমার মনে হয় নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। তার মনে হয় মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে টাইম নিয়ে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। হয়ে যাওয়ার পরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে, টেস্ট অনুসারে লবণ দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছিলাম। সময় নিয়ে আমি নাড়াচাড়া করছিলাম, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজি বা কোনো কারির মানে মেন টেস্টের কারণে হলো কষানো। তো আপনি কিভাবে কষিয়ে রান্না করছেন সেটার উপর ডিপেন্ড করে যে সবজিটা খেতে কেমন হবে। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বারবার বলছি, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা টমেটো পিউরি দিয়েছিলাম, মানে টমেটো পিউরি নাও দিতে পারেন, আমার মনে হলো দিলে ভালো হবে, আমি একটা পিউরি দিয়ে দিয়েছি। তারপর আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি সুন্দর একটা গ্রেভি হয়েছে, অফ করে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো ভেবে নেবেন যে আমার এটা হয়ে গেছে, মানে আধা কাম আপনারও হয়ে গেল। তো আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিংড়িগুলো এক এক করে আমি দিয়ে কষিয়ে নেব। তো আমি এখানে নড়াচড়া করে ভালোভাবে একটু মানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি যে দুধগুলো ভালোভাবে সেঁকে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিচ্ছি, পুরোটাই দুধ একবারে ঠেলে দেইনি। তো অল্প দিচ্ছিলাম আর নাড়াচাড়া করছিলাম। তারপরে বাকি যে দুধটা ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে নড়াচড়া করে নিচ্ছি। এখন ফুটোতে হবে। তো আমি বেশ কয়েক মিনিট টাইম নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি, 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা উঠানে দেখলাম ব্যাস হয়ে গেল, মানে 90% হয়ে গেছে। সুন্দর কালার উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারবেন, আমার চিনি ছিল না আজকে তাই দিইনি। যাই হোক, আমি এখানে সার্ভ করছিলাম আর দেখছিলাম, খুবই দারুণ হয়েছিল। যেহেতু আমি এর আগে কোনোদিনও বানাইনি, সেই হিসাবে অনেক ভালো হয়েছিল খেতে। মা হাজবেন্ড অনেক প্রশংসা করেছে যে এত দারুণ হয়েছে। সারাদিন খেটে কষ্ট করে গরমে যখন রান্না বান্না করা হয়, যখন হাজবেন্ডে খেয়ে বলে অনেক প্রশংসা করে, তখন যে একটা শান্তি পাওয়া যায়, আমার মনে হয় সেই শান্তি বা সেই মুহূর্তটা মানে বলে বোঝাতে পারবো না। তো আমারও সেরকমটাই হয়েছিল, যেহেতু প্রথম বানিয়েছিলাম, খেতে বলেছে অনেক ভালো হয়েছে। আমি তো অনেক খুশি হয়েছি, আমার মনে হলো যে সব সুখ মনে আমার উপর দিয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি স্নান করে আমিও খেতে বসে গেলাম।
আমারও অনেক ভালো লেগেছিল। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আমার মানে মুখে পানি এসে যাচ্ছে। এরকম স্বাদ হয়েছিল। মানে অল্প লেবু ছড়িয়ে অল্প, অল্প মাখিয়ে, মাখিয়ে খাচ্ছিলাম। অনেক, অনেক ভালো হয়েছিল বন্ধুরা। তো তোমরা তো অনেকেই বানিয়েছো। তো আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা একদিন ট্রাই করো। আর আমাকে জানিও কেমন হয়েছে। ১ম বার মানে বানিয়েছি, সেই হিসাবে অল্প ভুল হতে পারে। তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর তোমাদেরকে অনেক